শত জল্পনা কল্পনা করার পর আমরা ভুটানে বাইক চালাইতেছি, দেখছো না? আমি যখন দোকান থেকে খরচ নিলাম তো টাকা ব্যাগ দিতে সময় আমার কিন্তু ভুটানে 10 টাকা দিছে। হো, এই ভুটানের কমলা মামা দেখছো? তো জাস্ট কৌগুড়ি বাজার পার করলাম মামা। সামনে যেহেতু আইপওয়ালি ব্রিজ আছে সেই জন্য কিন্তু এই রাস্তাটা এতটা সুন্দর আর কি। ও মামা, অসাধারণ ভিউ দেখছো আইপওয়ালি। আমার তো মাথা খারাপ হয়ে যেতেছে মামা, ভিউ দেখো ভিউ। এই মামা, আইপওয়ালি ব্রিজ কিন্তু দেখো, অসাধারণ ভিউ দেখো, কি এক অবস্থা। যে আমরা যেহেতু আমার হাতে সময় নাই, সো সেই জন্য কিন্তু আমরা বেশি টাইম কিন্তু এই জায়গায় রুকবো না। অ্যান্ড আমি যদি এই সাইডটা দেখাই, দেখো এই সাইডে কিন্তু একটা পিকনিক স্পট সুন্দর করে মানে সাজাইছে। তো জাস্ট আর আমরা কিন্তু এদিক দিয়ে এলাম, যেহেতু আমাদের হাতে সময় নেই, আর সেই জন্য কিন্তু আমরা এই ব্রিজটা যেটা সাইড বি পিকনিক স্পট সেটা কিন্তু ঘুরে দেখাইতে পারলাম না। এই ব্রিজটা মেবি সম্ভবত হাফেনা ব্রিজের সমান। সো বাই বাই আইপওয়ালি। তো হাই মামা, কি অবস্থা? আমি সাইদ, আমি যাচ্ছি ভুটানে। অ্যান্ড যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ভুটানে খুব সহজেই আসতে পারবে। অ্যান্ড আরও শেয়ার করব ভুটান সম্পর্কে অনেক কিছুই অজানা তথ্য। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমরা আস্তে আস্তে কিন্তু এত দূর পর্যন্ত পাইছি আর কি। এই রোড ধরে আসলাম, দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা বালু বালু। অ্যান্ড এই সাইডে কিন্তু চাষ ফলন মানে জমি, দুই পাশেই কিন্তু জঙ্গল দেখতেছ, আমার পিছনেও জঙ্গল, অ্যান্ড এদিকটাতেও কিন্তু জঙ্গল, অ্যান্ড মাঝখানে কিন্তু এই হাইওয়েটা। বজ্র ড্রাগনের দেশ নামে পরিচিত এই ভুটান এশিয়া মহাদেশের সবচেয়ে সুখী দেশ। ভারত উপমহাদেশ হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে, যার অর্থ হচ্ছে উঁচু ভূমি। তো আমরা কিন্তু আস্তে আস্তে এই যে দেখতেছো এখানে ফ্ল্যাকার্ট, এটা কিন্তু ফুলবাড়ি আইছি। তো আমি যখন দোকান থেকে খরচ নিলাম তো টাকা ব্যাগ দিতে সময় আমার কিন্তু ভুটানে 10 টাকা দিছে। সো এটা আমি চালাতে পারবো কিনা জানি না, বাট আমরা ভুটানে গিয়ে এটা চালাম। দেখতেছো এই যে সবগুলো ভুটানের গাড়ি কিন্তু ওই পর্যন্ত কিন্তু ভিড় আর কি। তো যেহেতু আজকে ডাকগাড়ি বাজার, এই জন্য একটু ভিড়টা স্বাভাবিকভাবে আসছে আর কি। তো তারপর আমরা চেষ্টা করবো ভুটানে ঢোকার জন্য, জাস্ট এখন কতটা ভিড় আছে। তো আমরা ট্রাই করবো যে ভুটানে ঢোকার জন্য। শত জল্পনা কল্পনা করার পর আমরা ভুটানে বাইক চালাইতেছি, দেখছো না? স্থলবিশিষ্ট দেশ ভুটান এক আকার ও পার্বত্য ভূপ্রাকৃতি সুইজারল্যান্ডের মতো বলেই দেশটিকে অনেক সময় এশিয়ার সুইজারল্যান্ড বলেও ডাকা হয়। ভুটানের প্রায় 70% এলাকায় বনভূমি। আমরাও ছুটে চলছি ঘন পথ ধরে বজ্র ড্রাগনের দেশ ভুটানের দিকে। কেমন লাগতে পারে বলো, নিজের দেশের গাড়ি অন্য দেশে রাইড করাটা কতটা ইন্টারেস্টিং এর ব্যাপার। ও মাই গড। ঠান্ডা ড্রাগনের দেশ বা বজ্র ড্রাগনের দেশ হিসাবে ভুটানকে এই জন্যই বলা হয় কারণ এটি হিমালয়ের চূড়া থেকে উপত্যকায় আঘাতকারী বন্যঝড়ের একটি উল্লেখ। বজ্রর উজ্জ্বল আলো একটি ড্রাগন থেকে আগুন বলে বিশ্বাস করা হয়েছিল। ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ এই ভুটান। ভুটানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, আর ট্রাফিক সিগন্যালের অভাবে এখানে কখনো রাস্তায় জ্যাম হয় না। ভুটানে যত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার চেয়ে বেশি অক্সিজেন উৎপন্ন করে। পারোর বিমানবন্দর হচ্ছে ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। তো ভুটান পারমিট না থাকলে শুধু গেট পাস দিয়ে এই ব্রিজটাই কিন্তু লাস্ট সীমানা, এর ওদিকে কিন্তু আর যাইতে পারবে না। সো আমরা কিন্তু এদিক থেকে আসলাম, অ্যান্ড এখানে কিন্তু যতগুলো মানুষ আছে সবগুলোই কিন্তু ওরা এখানে মানে স্টপ দেয় আর কি। তো আমরা জাস্ট এখন ব্রেক করবো, চলো।
ভুটানে একটি মসজিদ কিংবা রেলপথ নেই। এখানকার মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। আঁকাবাঁকা পথ, সবুজে ঘেরা পাহাড়, ঘন জঙ্গল পর্যটকের যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই তো ভারত থেকে অনেক মানুষই ভুটানে ঘুরতে আসে। তো জাস্ট আমরা ব্রেক করতেছি ভুটান থেকে। এদিকে দেখো পাখাটা কিন্তু কত সুন্দরভাবে আছে, অ্যান্ড জাস্ট এদিকের ভিউটা দেখো, একদম সিরিয়াসলি কত সুন্দরভাবে রঙিনভাবে সাজায় রাখছে আর কি। জাস্ট আর এই ব্রিজটা কিন্তু সুন্দরভাবে রেলিং দেওয়া আছে, জাস্ট দেখো হার্ড আর কি। অ্যান্ড এখন কেমন পরে এই ভুটানের কমলা মামা দেখছো, অ্যান্ড দেখো কত বড় বড় পাথর এই নদীর উপরে। অ্যান্ড সম্ভবত পাহাড় যে দেখতেছো তো অলরেডি কুয়াশা কুয়াশা পড়ে গেছে জাস্ট। তো যাই হোক মামা, চলো আমরা যেহেতু ভুটানে আসছিলাম, অ্যান্ড ভুটান থেকে সরাসরি আমরা এখন বাড়ায় যেতেছি। অ্যান্ড গাড়ি এন্ট্রি নেওয়ার জন্য আমাদেরকে এই কার্ডটা দিছিল, এই কার্ডটা দেখানোর পর আমাদেরকে গাড়ি ঢোকার পারমিশন দিছে। এই যে দেখতে পারো, তোমরা দেখে নিতে পারো। সো বেশি কিছু লাগে না, মানে ভুটানে ঢুকতে ইন্ডিয়ানদের জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, জাস্ট ভোটার কার্ড অ্যান্ড আধার কার্ড, মানে যে কোনো একটা ডকুমেন্ট হইলে কিংবা পান কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট হইলে তুমি জাস্ট 24 ঘন্টার জন্য ভুটানে এন্ট্রি করতে পারো, আর 24 ঘন্টার যে কোনো মুহূর্তে তুমি বাইরে হয়ে যেতে পারো আর কি। সো আর সামনে একটা রেলিংয়ের যে ব্রিজটা দেখলা, ওই ব্রিজের ওই দিকে কিন্তু ঢুকতে দেয় না আর কি, যেহেতু আমাদের ভুটান অল ভুটান পারমিট নাই, সেই জন্য মানে অত মানে দূর পর্যন্ত আমাদেরকে যাইতে দেয় না, জাস্ট ওইখান থেকে আমাদেরকে ব্রেক করতে হচ্ছে। তো জানি না এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে। তো যাই হোক, আসো ঘুরতে আসো, কারণ যদি না ঘুরো তাহলে হয়তো বুঝবা না যে আসলে জীবনটা কি। মানে সুযোগ পাইলে, যে কোনো মুহূর্তে সুযোগ পাইলে, সময় পাইলে জাস্ট এজ এ ভুটানে না আসো, যে কোনো জায়গায় ঘুরতে যাও, তাহলে মন মাইন্ড সব কিছুই ভালো লাগবো। সো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবা, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা বাড়াই।